আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছে যে সমস্ত উলামায়ে কেরাম, তারা আর যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পারেনি, এই উভয় শ্রেণীর মানুষ কখনো সমান হতে পারে? আল্লাহ প্রশ্ন রেখেছেন। অর্থাৎ কখনো কোরআন হাদিসের জ্ঞান অর্জনকারী আলিম আর কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পারেনি, এই দুটি মানুষ কখনো সমান সমকক্ষ হতে পারে না। উলামায়ে কেরামের যে মর্যাদা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখি তিনি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সমাজে বহু শ্রেণী পেশার মানুষ আছে, সমাজের প্রতি অনেকের অনেক ধরনের অবদান আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আলেম সমাজকে, উলামায়ে কেরামকে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলগণের প্রতিনিধি, তাদের ওয়ারিস, তাদের উত্তরাধিকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছে। উলামায়ে কেরামের এর চেয়ে বড় মর্যাদার কোনো বিষয় হতে পারে না যে কিয়ামত পর্যন্ত নবীগণ আসবেন না, রাসূলগণ আসবেন না, কিন্তু নবী এবং রাসূলদের প্রতিনিধিত্ব করা, তাদের রেখে যাওয়া দায়িত্বের আমানতকে রক্ষা করা, তাদের ওয়ারিস এবং তাদের উত্তরাধিকারী হওয়ার যে গৌরব, এই গৌরব সমাজে ধর্মের, ইসলামের অন্য আরো যত সেক্টরে যারা কাজ করছেন তাদের মধ্য থেকে আলাদা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামাদের কথা উল্লেখ করেছেন। তাহলে একদিকে আমরা দেখি উলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ এবং তার রাসূলের কাছে আকাশচুম্বী। শুধুমাত্র দ্বীনের ইলম যদি কেউ অর্জন করে থাকে এবং ইলমের পাশাপাশি ইলমের যে দাবি, খাশিয়াতে রব্বানি, আল্লাহর ভয়, এটা যদি অন্তরে থাকে, তাহলে এই আলেমের মর্যাদা আল্লাহর কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ইসলামের দৃষ্টিতে গোটা পৃথিবী থাকা সমস্ত সাধারণ মানুষদের মধ্যে সবচেয়ে উপরে। শুধু কোরআন এবং হাদিসে উলামায়ে কেরামের মর্যাদা রয়েছে তা নয়, আপনারা খুব ভালো করে জেনে থাকবেন, এই সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সর্বস্তরের জনগণ, সর্বস্তরের মানুষ ভালোবাসা, শ্রদ্ধা এবং ভক্তি নিবেদন করে। কিন্তু আলেম উলামাদের মর্যাদা, তাদের মর্তবা, তাদের কদর, তাদের মূল্য সমাজের মানুষের কাছে এত বেশি যে উলামায়ে কেরাম হলেন সেই শ্রেণীর মানুষ, এদেশের সেই শ্রেণীর নাগরিক যাদেরকে আপামর সাধারণ মানুষ, সর্বস্তরের সাধারণ মানুষ অন্তরের অন্তঃস্থল থেকে অকৃত্রিমভাবে ভালোবাসে, শ্রদ্ধা করে, যেই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না, যেই ভালোবাসায় কোনো ভনিতা থাকে না। এলাকার কোনো প্রভাবশালী নেতা, তাকেও মানুষ শ্রদ্ধা করে, কিন্তু সেই শ্রদ্ধা অনেক সময় তার ক্ষতি, তার অনিষ্টের ভয় থেকে করে। কিন্তু একজন আলেমকে, একজন মসজিদের ইমামকে, একজন খতিবকে, একজন মুয়াজ্জিনকে, একজন হাফেজে কোরআনকে সাধারণ মানুষ যে শ্রদ্ধা নিবেদন করে, তাকে যে ভালোবাসা, ভক্তি প্রকাশ করে, সেই ভালোবাসা, সেই ভক্তি থাকে নিখাত, সেটা থাকে কোনো প্রকার কৃত্রিমতাহীন, সেটা থাকে সকল স্বার্থের ঊর্ধ্বে, শুধুই মন থেকে, মনের গভীর থেকে ভালোবাসা নিবেদন করে। আলেমের লেবাস ধারণ করে, আলেমদের বেশভূষা ধারণ করে, আলেমদের পরিচয় ধারণ করে কোনো মানুষ যদি কোনো প্রতারণা করে, কোনো অপকর্ম করে, কোনো ভুল কাজ করে, কোনো অপরাধে লিপ্ত হয়, সমাজের সর্বস্তরের মানুষ অবাক হয়ে যায়, বিস্মিত হয়ে যায়, কিভাবে সম্ভব? আলেম ওলামাদের দ্বারাই তো কোনো অকারেন্স করা সম্ভব হয় না সচরাচর। আলেম ওলামাদের লেবাসধারী এই লোক কিভাবে অপকর্ম করলো, কোনো অপরাধে লিপ্ত হলো? মিডিয়াগুলো আলাদা করে নিউজ করে। অনেক মিডিয়া হয়তো নিউজ করে আলেমদেরকে পচাবার জন্য, অনেক মিডিয়া হয়তো নিউজ করে আলেমদেরকে, তাদের মর্যাদাকে কমাবার জন্য, অথচ তাদের নিউজই বলে দিচ্ছে আলেম সমাজের প্রতি এদেশের মানুষের ভক্তি, শ্রদ্ধা এত বেশি রয়েছে যে উলামায়ে কেরামের লেবাস ধারণ করে কেউ কোনো ভুল বা অন্যায় কাজ করলে মিডিয়াগুলো সেটাকে ফলো করে প্রকাশ করে এবং মানুষ অবাক হয়, বিস্মিত হয়। এটা নিউজ হয় এই জন্য যে আলেমরা আবার কিভাবে অপরাধ বা অপকর্ম করতে পারে। আমি বিষয়টিকে এভাবে বলি, 500 বা 1000 টাকা নোটের সাধারণত নকল হয়, 10 টাকার নোটের নকল হয় না। উলামায়ে কেরামের লেবাস ধারণ করে কেউ প্রতারণা করতে পারে, কিন্তু যারা সচরাচর অনেক অন্যায় অপরাধে লিপ্ত হয়, তাদের লেবাস ধারণ করে কেউ কোনো প্রতারণা সাধারণত করে না। আলেম সমাজের যে মর্যাদা আমাদের সমাজে রয়েছে, এটি সমাজে ইমাম সাহেব, খতিব সাহেব
ওলামা একরামের প্রতি মানুষের ভালোবাসার দিকে তাকালে আপনি দিনের আলোর মতো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে তাদেরকে কিভাবে তারা ভালোবাসেন। সম্মানিত ভাইরা, ওলামা একরামের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদার প্রকাশ ঘটে ওয়াজ মাহফিলগুলোতে। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, এদেশের মানুষে বছর জুড়ে যত রকমের সমাবেশ হয়, যত রকমের গণসমাবেশ হয়, জনসাধারণের উপস্থিতি হয়, এর মধ্যে ওয়াজ মাহফিলগুলো, জুমার মসজিদের মিম্বরগুলো এদেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে, তাদের অন্তঃস্থল থেকে খুশি মনে, তাদের স্বেচ্ছায়, প্রকৃত অর্থে জনগণের সমাবেশ শুধু এগুলোকে বলা চলে। কারণ এখানে মানুষ আসে নিজের খরচে, নিজের গরজে, আবার এসে মাহফিলকে পরিচালনা করবার জন্য পয়সা কড়ি দিয়ে তারপরে যায়। এখানে আসতে হলে কাউকে খিচুড়ি বা বিরিয়ানি দিতে হয় না, এখানে আসতে হলে কাউকে টাকা দিতে হয় না, উৎকোচ দিতে হয় না, গাড়ি ভাড়া করে দিতে হয় না, বাস রিজার্ভ করে আনতে হয় না। এদেশের প্রকৃত যে গণসমাবেশ আছে এই সকল সমাবেশগুলো পরিচালনা করে থাকেন ওলামা একরাম। ওলামা একরামের ডাকে লাখো লাখো মানুষ নিজের পকেটের টাকা, গাঁটের টাকা খরচ করে আসে। এরকম সমাবেশ সারা দেশের প্রতিটা গ্রামে গঞ্জে, প্রতিটি উপজেলায়, জেলায়, শহরে, বন্দরে, সব জায়গায় যে মানুষের সমাবেশ হয়ে থাকে, এই সমাবেশগুলো হলো প্রকৃত গণমানুষের সমাবেশ, যেখানে কোনো প্রকার ফোর্স নেই, যেখানে কোনো প্রকার অর্থকড়ি, কোনো প্রকার সুযোগ সুবিধা বা কোনো স্বার্থের কোনো ব্যাপার স্যাপার থাকে না। শুধু তাই নয়, ওয়াজ মাহফিলগুলো, মসজিদের মিম্বরগুলো এই সমাজকে কি দিয়েছে সেটি দেখবার জন্য আপনি মাহফিলের আয়োজনের দিকে তাকাতে পারেন। এত বিশাল বড় আয়োজন, গোটা দেশের আদর্শ মাহফিলগুলোর একটি। এই মাহফিল পরিচালনা করবার জন্য কিছু ভলান্টিয়ার ভাইয়েরা স্বেচ্ছায় কাজ করছেন আল্লাহকে খুশি করবার জন্য। এটাকে নিয়ন্ত্রণ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদের বিশেষ কোনো কসরত তাদের করতে হচ্ছে না। শুধু এই মাহফিল কেন, লক্ষ লক্ষ মানুষের ওয়াজ মাহফিল, লক্ষ লক্ষ মানুষের ইসলামিক সম্মেলন, লক্ষ লক্ষ মানুষের আয়োজনে বড় বড় ইসলামিক প্রোগ্রামগুলো, এসব প্রোগ্রামগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য শত শত পুলিশ বাহিনীর প্রয়োজন হয় না। এই ওয়াজ মাহফিলগুলোতে যে শান্তির বার্তা দেওয়া হয়, শৃঙ্খলা শেখানো হয়, নীতি নৈতিকতা শেখানো হয়, মানুষকে আদর্শ শেখানো হয়, সেটা হলো এই ওয়াজ মাহফিলগুলোর কোনো প্রকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদের বিশেষ কোনো পরিশ্রম ছাড়া, তাদের বিশেষ কোনো উদ্যোগ ছাড়া এই মাহফিলগুলো যে টিকে থাকে, এগুলো যে সুচারুরূপে সম্পন্ন করা যায়, এটি হলো এই ওয়াজ মাহফিলগুলো থেকে শান্তি শৃঙ্খলার যে বার্তা দেওয়া হয় তার একটা প্রমাণ। ভাইরা আমার, 200-500 মানুষের কোনো মেলা হলেও, সাধারণ কোনো প্রোগ্রাম হলেও সেখানেও দেখা যায় 1-2 গাড়ি পুলিশ ভাইদেরকে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। তারপরও নানা অকারেন্সের ভয় থাকে। শত শত হাজার হাজার ওয়াজ মাহফিল হয়, প্রত্যেকটা মসজিদে জুমার দিন শত শত হাজারো মানুষের উপস্থিতি হয়, কিন্তু আলহামদুলিল্লাহ সেখানে কোনো প্রহরার প্রয়োজন হয় না, সেখানে কোনো অশান্তি নেই, সেখানে কোনো দাঙ্গা নেই, সেখানে কোনো হাঙ্গামা নেই, সেখানে কোনো মারামারি নেই। এগুলো থেকে প্রতীয়মান হয় যে ওলামা একরাম এ দেশকে কোথায় নিয়ে যেতে চান, তাদের অবদানের জায়গাটা কোথায়। তারা এদেশের মানুষকে শান্তি, শৃঙ্খলা, নীতি, নৈতিকতা, আদর্শ এবং মানুষের মতো মানুষ হতে শিখান, খাঁটি মুসলমান হতে শিখান। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছে যে সমস্ত উলামা একরাম, তারা আর যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পারেনি, এই উভয় শ্রেণীর মানুষ কখনো সমান হতে পারে? আল্লাহ প্রশ্ন রেখেছেন। অর্থাৎ কখনো কোরআন হাদিসের জ্ঞান অর্জনকারী আলিম আর কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পারেনি, এই দুটি মানুষ কখনো সমান সমকক্ষ হতে পারে না। উলামা একরামের যে মর্যাদা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখি তিনি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সমাজে বহু শ্রেণী পেশার মানুষ আছে, সমাজের প্রতি অনেকের অনেক ধরনের অবদান আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আলেম সমাজকে, উলামা একরামকে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলগণের প্রতিনিধি, তাদের ওয়ারিস, তাদের উত্তরাধিকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন